আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন অথবা আমাকে শুনছেন সবাইকে স্বাগতম। আপনারা জানেন বাংলাদেশ পরিসংখ্যান বলছে প্রায় 6 লক্ষ শিক্ষক এবং কর্মচারী রয়েছে বাংলাদেশে। এই 6 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি ছিল, দীর্ঘদিন ধরেই তাদের আন্দোলন ছিল যে সরকারি চাকরিজীবীদের মতো যে বেসরকারি শিক্ষকরা তাদের স্যালারি ইএফটির মাধ্যমে পাওয়ার। অবশেষে সে ইএফটির মাধ্যমে তারা পেতে যাচ্ছেন তাদের স্যালারি বা বেতন বা ভাতা যেটা বলি না কেন, সেটা আমরা সেপ্টেম্বর মাসে দেখতে পাবো। বাংলাদেশে 9টি উপজেলায় এই ধরনের একটা পাইলটিং বা প্রোগ্রামিং শুরু হয়েছে। সাধুবাদ জানাচ্ছি যারা এর সাথে যুক্ত আছেন। দীর্ঘদিনের বেসরকারির যে মনের চাহিদা ছিল, আন্দোলন ছিল, মনের ব্যাপ্তি ছিল যে ইএফটির মাধ্যমে তারা ব্যাংকের মাধ্যমে তারা সরাসরি তাদের স্যালারিটা ঢুকবে। এই ইএফটির মাধ্যমে তারা বেতন পাওয়ার ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই কমিটি অথবা এই ধরনের যে সুপারিশ করা অথবা তাদের যে সাইন নেওয়া, ব্যাংকিং সেক্টরে যে অপেক্ষা করা, এর অবসান হয়ে যাবে বলে বিশ্বাস করছি। আস্তে আস্তে করে সবকিছুই পরিবর্তন হয়ে যাবে, বেসরকারি শিক্ষকদের পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করছি। বেসরকারি শিক্ষকদের পরিবর্তন হওয়া দরকার এবং এটা খুব দ্রুতভাবেই হওয়া দরকার ছিল। এখন বেসরকারি শিক্ষকদের ইএফটির মাধ্যমে যখন কনফার্ম হয়ে যাবে, এরপরেই আমাদের আন্দোলন শুরু হচ্ছে। আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এইগুলো হচ্ছে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং আমাদের দাবি দাওয়াগুলো সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের যদি এই ধরনের উন্নয়ন না করা হয়, পরিবর্তন না করা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু শিক্ষা কার্যক্রম পিছিয়ে পড়বে। কারণ সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকরাই বেশি পরিমাণে রয়েছেন, তাদের সংখ্যাটা বেশি এবং তাদের যে দীর্ঘদিনের মনের চাহিদা রয়েছে বদলি, সে বদলিটাও দ্রুতভাবেই কার্যক্রম করতে হবে। ইতিমধ্যে বদলির একটা নীতিমালা প্রকাশ পেয়ে যে নীতিমালাটা অনেকেরই পছন্দ হয়নি। সার্বজনীন বদলি দরকার, অর্থাৎ ম্যান টু ম্যান, জায়গা খালি থাকা, পার্সন টু পার্সন লিয়াজো করে, এগুলো আসলে পরিবর্তন হয় না। পরিবর্তন হবে সার্বজনীন, যে যেখান থেকে পারে সে সেখানে তার সুবিধা মতো বদলি হবে। সেটা নির্দিষ্ট একটা নিয়মের মতো হওয়াই আমরা কাম্য করছি। আশা করছি যারা বদলির নীতি কার্যক্রম করেছেন, যারা নীতি নির্ধারক ছিলেন, তাদের কাছে আমাদের অনুরোধ এবং আমাদের কাছে থাকবে যে আপনারা সার্বজনীন একটা বদলি ব্যবস্থা করবেন। সার্বজনীন বদলি ব্যবস্থা না করলে কিন্তু এটা অরাজকতা বাড়বে এবং সবচেয়ে বড় কথা হলো 1% শিক্ষকও এই সার্বজনীন বদলি ছাড়া পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। সুতরাং আমাদের বেসরকারি শিক্ষকদের যে ধরনের দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো আসলে আস্তে আস্তে পূরণ করা উচিত এই বাংলাদেশ সরকারের। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রকে ডেভেলপ করতে না পারলে এই দেশ জাতি কখনো উন্নয়ন হবে না বলে আমাদের বিশ্বাস।